আসসালামু আলাইকুম। আব্বা, আপনারা জেলে ছিলেন, ছাড়া পাইছেন কবে? কি ভাবছিলি আমি জেল থেকে ছাড়া পাবো না? তুই আমার মাইয়ারে রাইখা আরো দুটা বিয়া করছস, আমি কিছুই জানতে পারব না। জেলের থেকে ছাড়াও পাইছি, তুই যে আমার মাইয়ারে রাইখা আরো বিয়া করছস সেই খবরও আমি পাইছি। এখন তোরে মার্ডার কইরা এই জায়গায় খবর দিব, তারপরে আমার মাইয়া তোরে তালাক দিব। আমার মরে যাওয়ার পরে তো আর তালাক হয় না। একদম চোখ ধরে। কথা শুনে আমি যে দুইটা বিয়া করছি আব্বা, এটার কারণ আছে। কি কারণ? কারণ আছে আব্বা, কারণ ছাড়া তো আমি এই যে আপনার সালাম দাও। দাঁড়া আছিস কেন? তুই পলায় যাবি কই? হ্যাঁ কই? হ্যাঁ শুধু আমার বাচ্চা, তোমার বাবা আমারে গুলি করে আমার ভাই ভাইবো। আয় এখন আয় আয়, স্বামী আগে না বাবাকে বুঝাই দেবো। আমার বাঁচাও বাবাকে বাবাকে, আমার বাঁচাও। বাঁচাও বাঁচাও করে গলা শুকায় কোনো লাভ নাই। আমি থাকতে আমার অনুমতি ছাড়া যখন বিয়া করছিলা তখন মনে আসছিল না যে আমার বাপ একটা বিশাল বড় ডাকাই? হ্যাঁ, জানলে পরে তোমার একদম কুচি কুচি করবো। আরে হয়তো জেলে আসিল, আইন শৃঙ্খলার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, আমি তো বুঝি নাই। টাকাই দিতে চাই আছে, টাকাই তো আমার খুন করতে চায়। আইন শৃঙ্খলা দৌড় দাও। আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকে তো তোর আগে শুনে চলানো উচিত। আসিয়া কি হয়েছে মানে? আমার অনুমতি ছাড়া তুই পরের বিয়া করছস, তার অনুমতি ছাড়া আমার অনুমতি ছাড়া তারপরের বিয়া করছস, করস নাই? কোনো অনুমতি নিছস? হ্যাঁ, তাহলে তোর কি শাস্তি হওয়া উচিত? আমার বাপ যথেষ্ট মানবিক দেখা তোরে গুলি করতে চাইছে, তোরে কাইটা ছিলা লবণ লাগাই আগে 2 দিন রোদের মধ্যে শুকায় তারপরে বাড়া উচিত। এটা কোনো কথা বলে? আমি একটা স্বামীর সঙ্গে কেউ এই ধরনের ব্যবহার করে? জি করে। স্বামী না, আপনি আসামি। বুবু, এই গোলামের পুতুরে গুলি করে মারা দরকার। তোমার বাপের খবর দাও, এখনই খবর দাও। আমি সবাই গোলামের বুক করে শুরু করছে, আবার পরে তালাক দেবো। তোরে তালাক দেবো এবার যদি কোনোভাবে বাইতে থাকে। তুই নাই পরে তালাক। বাঁচার কোনো সম্ভাবনা না। ওই যে চলে আসছে আমরা। হারামির বাচ্চা, খবরদার পলাবি না। তারা আবার ভুলেছে, আমি 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 আর বিয়ে করবো না, আর বিয়ে করবো, কোনো কারণে বিয়ে করবো না। এই যে আমি চাউলের গুড়ি, আব্বা বিশ্বাস করে চাউলের গুড়ি আমি কসম কাটতেছি। আমি এই যে এটা খাওয়ার জিনিস, এটা আমি কসম কাটতেছি। আমি তোমার সামনে কসম কাটতেছি, আমি আর কোনোদিন বিয়ে করবো না। তুই বিয়া করলে তোরে মারুম, না করলে তোরে মারুম। তোরে না মাইরা তো আমি আর জেলে যেতে পারুম না। আর কিছু করো না কেন? তোমার স্বামীটারে বাঁচাও। কি কমো? কি কমো? আব্বা, কি করে তুমি জানো? আমাকে 3 বারে উঠতে বলতে পিটায়। আজকে সকালবেলা 3টা কোদাল নিয়ে আমাকে জমিতে নিয়ে গেছে। আমরা 3 বউ বলে ওই জমির মধ্যে খাড়া জমি কমাবো। কত বড় সাহস! মারো নাকি মারো? আচ্ছা, মারেন। তোরা কি মানুষের করতে পারোস? হ্যাঁ, স্বামীরে তুলে দিতেছ আদরানের রাতে, দেখছেন ওরা কি মানুষ? আব্বা ওকে মারেন। এই যে একদম চোখ, এই ধর ওরে, ধর। তুই চিন্তা করিস না বা, আমি আইসা বসছি, তোর জামাই বিচার আমি করবো। সেটা আমি জানি আব্বা। তুমি আসছো, আমার আর কোনো চিন্তা নাই। আমার জামার যে উচিত বিচার হবে আমি ভালো করে জানি। এই ভাইয়া, আরে আছো কেন? যাও, আমার আর আমার মেয়ের জন্য নাস্তা দিয়ে আসো। হ্যাঁ দা, আমাকে দুজন ধরে নাস্তা নিয়ে আয়। এমনি করে কথা কইছিস তোকে? আমি কি চাকর? তো কি তোরা দুইটা এখন থেকে আমার বাপ আর আমার চাকর। যা। জি না, আমি কারো চাকর না। তুমি যেমন এই বাড়ি বউ, আমিও এই বাড়ি বউ। আরে এই ভাইয়া তো অনেক বেশি কথা কয়। ওই আমার গুলি না কয়। শান্তি। যাও।